নমস্কার বন্ধুরা, আমি প্রণয় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পিকে ক্রিয়েশন। আর সরি, তোমাদের কাছে আমি প্রথমেতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আগের সপ্তাহে আমি বলেছিলাম যে বুধবারেতে তোমাদের জন্য ভূতের গল্প আসছে, কিন্তু ভূতের গল্প একটা কারণেতে তোমাদের জন্য আনতে পারিনি। তো যাই হোক, তোমরা সোমবারেতে, এবার থেকে সোমবার দিন থেকে ভূতের গল্প আসবে নতুন নতুন। তো বেশি সময় নষ্ট না করে তো আজকের জন্য চলো স্টার্ট করি ভূতের গল্প। ভয়। আমি আমার কর্মসূত্রে এই কলকাতা শহরের মধ্যে একটা পুরাতন বাড়ি ভাড়া হিসাবে নিই। তো ভাড়া দেখতে এসেছি আমি। দেখতে এসে বাড়ি টাড়ি দেখলাম যে ভালো রকম। বেরিয়ে একটা চায়ের দোকানে গেছি, চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছি। তখন কয়েকটি ভদ্রলোকের সাথে পরিচয় হলো, ভদ্রলোকেদের সাথে কথা হলো। হওয়ার পর তিনি, একটা লোক বললেন যে কোথায় এসেছেন। তো আমি বললাম যে এরকম বাড়ি ভাড়া, এখানে অফিসেতে আমার ট্রান্সফার হয়ে গেছে, তো আমাকে এখানে এসে থাকতে হবে, তো আমি বাড়ি ভাড়া নিচ্ছি। তো বাড়িটা কথা বলতে তখন উনি বললে আপনি এখানে বেশি দিন থাকতে পারেন না, কারণ আপনি ছাড়া আরও আর একজন আছে ওখানে। তো আমি ভাবলাম যে কি পাগলের মতো বকছে, অতটা আমি বিশ্বাস করিনি। তো আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে আমি বসে আছি। তো আমার ঘরের মধ্যে ঢুকে আমি ঘরে ঢুকছি, তো আমার মনে হলো যেন পেছন পেছন কেউ আসছে। তো পেছন পেছন কেউ আসছে এটা মনে হয় আমি ভুল, কেননা ওইরকম বাইরে একটা কথা শুনে এসেছি, তো ভেতরে ওইরকম মনের মধ্যে হয়তো ওটা চলছে, তো কিছুই নয়। তো আমি যাই হোকভাবে গিয়ে ঘরে শুয়ে পড়েছি। শোয়ার পর আমি এবার লাইট বন্ধ না করে আমি ঘুমাতে পারি না। তো বন্ধ করে দিয়ে আমি যথারীতি শুয়ে পড়েছি। শুয়ে পড়তেই যেন মনে হচ্ছে যে কেউ আমাকে এক্ষুনি ধরে ফেলবে। আমার ওপর রেতে ওপর থেকে সে আমাকে ধরবে। তো আমি সঙ্গে সঙ্গে কী করেছি, ভয়ের মধ্যে সেই লাইটটা জ্বেলে দিয়েছি। জ্বেলে দিয়ে সারা রাতটা যেভাবে হোক আমি জেগে কাটিয়ে দিলাম। পরের দিনকে আমার স্ত্রী আরে আসবে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে আমার যে ঘর ভাড়া দিয়েছিল সেই ঘর ভাড়ার যে লোকটা রয়েছে সেই লোকটার কাছে আমি চাবিটা দিয়ে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে অফিসের মধ্যে আছি। তো আমি অফিস থেকে বাড়িতে ফোন করেছি। ফোন করতে আমার স্ত্রী ধরলেন এবং বললেন যে হ্যাঁ, আমি চলে এসেছি। তো আমরা কি খাবো এরম বলছিলাম। তো ওনাকে, আমার স্ত্রীকে আমি বললাম যে তা বাড়ি ফাড়ি কেমন লাগলো, বলে যে হ্যাঁ খুব ভালো লেগেছে। তো খাবার দাবারের কথা তো ভালো লেগেছে বলে আমি বললাম ঠিক আছে, চলো বাইরে আজকে খেতে যাবো। তো আমি অফিসেতে ছুটি নিয়ে আমি চলে গেলাম খেতে বাড়িতে দুপুরবেলা। তো আমি বাড়ি গিয়ে দেখছি যে কেউ আসেনি। তখন আমি যার কাছে চাবি দিয়ে গেছিলাম, তো আমি বললাম যে আমার বউয়ের নাম হচ্ছে মালতী, অর্থাৎ স্ত্রীর নাম হচ্ছে মালতী। তাই মালতীকে মালতী এসছে কিনা জিজ্ঞাসা করছিলাম। তো উনি বললেন কই না তো, কেউ তো আসেনি। তখন আমি এবার যাই হোক একটা মানে চমকে উঠলাম আমি সঙ্গে সঙ্গে। যে এই আমি কথা বললাম যে ও বললো যে চলে এসছে, তো আবার এখন বলছে যে কেউ আসেনি। তো আমি আবার বাড়িতে ফোন করেছি। তো ওরা তখন বলছে যে যে না এরকম বাড়ি থেকে বেরোতে করতে দেরি হয়ে গেছিলো, তো আমরা আসিনি, বাসটা পাইনি, তো আমরা বিকালের বাসটা ধরে আমরা যাব। ঠিক আছে। তো আমি আর কিছু না ভেবে আমি চলে গেলাম। সোজা আমি বাড়ি চলে গেছি, এই অফিসে চলে গেলাম। অফিসে কাজ টাজ সেরে আমি রাত্রে এসেছি, দেখি না আমার স্ত্রী আরে সবাই এসে গেছে। তো এসে বিছানায় যথারীতি বসে আছি, ওর সাথে কথা হচ্ছে। তো আমার স্ত্রী বলছে যে একজন ভদ্র মহিলা রয়েছে যে এসেছিল আমার সাথে কথা বলছিল। তো বলছে, তখন আমি বললাম যে ভদ্র মহিলা তো এখানে কেউ নেই, তো কে ছিল। তখন এবারে তো যথারীতি একটা ভয়ের চিন্তায় চিন্তায় রয়েছি। সারা রাতটা যেভাবে হোক কাটালাম। পরের দিনকে আমার স্ত্রী বলছে যে আমি ঘরের মধ্যে আছি, তো যেন মনে হলো রান্নাঘরে কেউ বাসন মাজছে, অথচ দেখতে পাচ্ছি না। তো ওখানেতে গেল, গিয়ে দেখতে পেলো না। তারপরে আবার দেখলো যে হঠাৎ করে বাথরুমের নল খুলে গেছে। তো নল খুলে গেছে, তো নলটা এঁটে দিয়ে এসছে, আবার দেখছে যে খুলে গেছে। তো এইরকম করে করে চলছে 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 কয়েকটা দিন যাওয়ার পর তারপরেই হঠাৎ দেখছে আমার বাচ্চাটা যে ছিল, বাচ্চাটার শরীরটা প্রচুর আস্তে আস্তে খারাপ করছে। তো খারাপ করছে, তো এরকম প্রবলেম হচ্ছে দেখে আমি এক জায়গায় মানে গেলাম। যাওয়ার পর ওখানে বললো যে এরকম বাড়িতে
একটা খারাপ জিনিস আছে, তো তোমরা যাই হোকভাবে যথারীতি বেরিয়ে আসো। তো রাস্তায় আমরা শুনতে পেতাম এরম কেউ হেঁটে বেড়াচ্ছে, এরম ধরনের শুনতে পেতাম। তো আমরা যাই হোকভাবে ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসতে তো আমাদের রাস্তাতে আর কোনো ঘটনা ঘটেনি আপাতত, এখন আমরা ঠিক আছি। তো আমরা এখন ভালোই আছি। তো বাড়িটার মধ্যে কী ছিল ওটা জানি না, কিন্তু কিছু তো একটা ছিল। যাই হোক, তো আপনাদের এই গল্পটা কেমন লাগলো আপনারা শোনাবেন। এটা আমার গল্প না, এটা অন্যজনের গল্প, যেটা আমার কাছে শেয়ার করেছিল, যেটা আপনাদের কাছে আমি শোনালাম। তো আপনাদের যদি কোনো আহ, জানা গল্প থাকে, যে হ্যাঁ আপনাদেরও কিছু গল্প আছে, সেই গল্পটা আমাকে শেয়ার করতে পারেন, আমি শোনাবো, ভালোভাবে শোনাবার চেষ্টা করব। তো যাই হোক, এই গল্পটার মধ্যে যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। যারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসে তোমাদের পরিচিত, তাদের কাছে এই গল্পটা পৌঁছে দেবেন। তো এই গল্পটা হয়তো আমার ভালোভাবে বলতে পারিনি, কারণ এটা প্রথম গল্প, আর কেমনভাবে গল্প বলতে হয় সেটা আমি জানি না। তো যাই হোক, আমি চেষ্টা করব আপনাদের কাছে ভালোভাবে আরও গল্প গল্প আনার। তো ভালো ভালো গল্প আনার জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলেতে। আর প্রত্যেক সোমবার সানডে সাসপেন্স যেমন হয়, এটা হচ্ছে মনডে সাসপেন্স। তো যাই হোক, তো আজকের জন্য শুভরাত্রি। আপনারা দেখছেন পিকে ক্রিয়েশন। তো গুড বাই।